আসসালামু আলাইকুম। আমি রাইসা খাতুন মিম। এবং আমি রাহাতুন্নেসা জিম। আমরা কিরগিজস্তানে ষষ্ঠ সেমিস্টারে অধ্যয়নরত অবস্থায় আছি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে। আমরা আমাদের ব্যক্তিগত কারণে ইন্টারনাল মাইগ্রেশন নিয়েছি। এখন আমাদের ইনভিটেশন ভিসার প্রয়োজন, কিন্তু কিরগিজস্তানের গভর্নমেন্ট থেকে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ থাকার কারণে আমরা ইনভিটেশন ভিসা পাচ্ছি না। দীর্ঘদিন যাবৎ আমরা ভিসার জন্য অপেক্ষা করছি, কিন্তু আমাদের ভিসা দেওয়া হচ্ছে না। আমরা কোনো ধরনের সমাধান পাচ্ছি না। আমাদের সাথে আরও অনেক শিক্ষার্থী একই অবস্থায় আছে। আমরা এখন বাংলাদেশ গভর্নমেন্টের কাছে কিরগিজস্তানের এই ভিসা সমস্যার জন্য হস্তক্ষেপ আশা করছি। আসসালামাইকুম, আমার নাম মুস্তফা আবিদ। আমি কিরগিজস্তান বিশকেকের এভিসিনা মেডিকেল ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী, শেষ বছরের একজন শিক্ষার্থী, 10 সেমিস্টারে আছি। তো গত বছর আমি দেশে আসি ছুটিতে মে মাসে। তো মে মাস থেকে নিয়ে এখন বর্তমানে প্রায় 10 মাসের মতো হয়ে গিয়েছে। তো কিরগিজস্তানের ভিসা বন্ধ আছে, ছাত্র ভিসা বন্ধ আছে। তো আমরা কথা বলেছিলাম, জানার চেষ্টা করেছিলাম, কিন্তু তারা বলতেছে ভিসা ওপেন আছে, তোমরা অ্যাপ্লাই করতে পারো। আমরা অ্যাপ্লাই করেছিলাম এবং আমাদের দেখা গেছে ভিসা রিজেক্ট করে দেওয়া হয়েছে, ভিসাটা গ্রহণ করতেছে না। তো এই সমস্যাটা প্রায় 10 মাস ধরে চলতেছে এবং আমাদের সাথে প্রায় 100 জনের মতো ছাত্র আটকায় আছে, বিভিন্ন সেমিস্টারের ছাত্র, কেউ জুনিয়র কেউ সিনিয়র। তো আমারটা যেহেতু শেষ ছিল এবং আমারটা অ্যাপ্লাই করা হয়েছিল, এবং অ্যাপ্লাই যখন করছে তখনই সেটা রিজেক্ট করে দেয় এবং আমাকে জানানো হয় যে তুমি দেশে যাও, তারপরে তোমাকে দিক নির্দেশনা দেওয়া হবে, তোমাকে বলা হবে কখন খুলবে, তারপর তুমি আসতে পারবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের আর কোনো আপডেট দেওয়া হয় নাই। আমরা বাংলাদেশেও দেখা গেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে কথা বলেছিলাম, এবং আমরা যেহেতু কিরগিজস্তানে বাংলাদেশের কোনো অ্যাম্বাসি নাই বিশকেকে, তো আমরা চেষ্টা করেছিলাম যে উজবেকিস্তানে যে অ্যাম্বাসি আছে তাদের সাথে যোগাযোগ করার জন্য, তাদেরকেও আমরা মেল করেছি, কিন্তু সেই মেলের আপাতত কোনো উত্তর আসে নাই। আমাদের অ্যাম্বাসেডর যে স্যার আছেন উনিও কিরগিজস্তানে গিয়ে মিনিস্ট্রির সাথে মিটিং করেছেন, কিন্তু সেই মিটিংয়ে তারা জানাইছেন যে খুব শীঘ্রই তারা একটা সমাধান করবেন, কিন্তু সেই সমাধানের কোনো সুরাহা হয় নাই, কোনো সমাধান আসে নাই। এবং আমরা এখানে অনিশ্চয়তার মধ্যে অনেকগুলো ছাত্র এখনও আটকায় আছি। আমাদের ইতিমধ্যে একটা সেমিস্টার মিস চলে গেছে, আমরা যেতে পারিনি এবং আমাদের পড়াশোনাটাও আমরা কন্টিনিউ করতে পারতেছি না।